ভাইদেরকে ভুল বুঝাইতেন যে ওরা পাকিস্তানি, এই জন্য তারা আন্দোলন করে হিন্দুদের বিরুদ্ধে। আপনি আপনি কি খুব সূক্ষ্মভাবেই কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছেন এটার মতো। এবং ভারতের সংবাদ মাধ্যমের নীরবতা, এ ব্যাপারে কিছু কথা, প্রশাসনের বর্তমান কোন পক্ষে আছে এ ব্যাপারে কিছু তথ্য আমরা জানতে পেরেছি। বিরোধী দলের অবস্থা এবং মোদি এখন কি করছে, মোদির সাথে কি আমাদের কথা বলার কোনো সুযোগ হবে? আজকে যদি এই মুহূর্তে আমাদের মোদির সাথে, নরেন্দ্র মোদির সাথে আমাদের কিছু কথা বলার সুযোগ হতো, তাহলে বুঝতাম, জানার খুবই আগ্রহ ছিল যে ওনার কাছ থেকে কথা বলে জিজ্ঞাসা করতাম যে এই যে এখন পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপনার কি অনুভূতি, আপনার সেই অনুভূতিটা জানার আমাদের বড়ই আগ্রহ। দেখুন, আমরা এই কথাগুলো বলে বড় উচ্ছ্বাসের সাথে বলছি, আমরা আরো আনন্দ উপভোগ করব, আরো বেশি আমাদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হবে যখন শুনবো যে অতি শীঘ্রই নরেন্দ্র মোদী বিমানে উঠতে বাধ্য হবে, এবং শুনবো যে প্রতিটা মিডিয়াতে যে বাংলাদেশের ভারতে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পলায়ন করে তিনি চলে গিয়েছে সেই আমেরিকায়। আমার প্রিয় ভাই, দেখ, আমি এখন মজার দিকে না দেখে, আনন্দের দিকে না যেয়ে একটু রিসার্চমূলক কিছু কথা বলি। বর্তমানে আন্দোলন অবস্থা, যতগুলো দল, তারা আজকে অনেকগুলো দল, আজকে প্রায় ভারতের মধ্যে যতগুলো দল আছে, প্রশাসনিক দল বা বিরোধী দল, রাজনৈতিক দল আছে, এর মধ্যে মনে করে 60% বা 70% দল কিন্তু অলরেডি তারা মাঠে নেমে পড়েছে, তারা সাপোর্ট করছে, মাঠে নেমে পড়েছে, হয়তো বা আরো কম, এটা সরি, কিন্তু সবাই সাপোর্ট দিচ্ছে এবং খুব দ্রুত তারা সবাই অংশগ্রহণ করবে। এমনকি আপনি দেখবেন যে জনগণ তো ওইভাবে নামতেছে, কৃষক, আপামর জনতা সবাই এটার পক্ষে সায় দিচ্ছে, প্রশাসনিক কর্মকর্তারাও এটার পক্ষে সায় দিচ্ছে, এবং শিল্পী জগতের তারাও এটার পক্ষে মাঠে নেমেছে। অলরেডি সর্বমহলের গুঞ্জন শুরু হয়ে গেছে, নরেন্দ্র মোদী তুমি সালাম, তোমার টক শোরও কোনো সুযোগ নাই। আজকে বড় আফসোস লাগছে, তার সাথে টক শো করারও কারো কোনো সুযোগ থাকছে না, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্বিতীয়, আজকে আরেকটা বিষয়, আরেকটা মজার বিষয় হলো, আমরা টিভির মধ্যে দেখতেছি, ঠিক আছে, প্রশাসনিক কর্মকর্তা কিছু ওরা অনেক অত্যাচার করতেছে, মারতেছে, ঠিক আছে, কিন্তু আজকের অবস্থা, শেষ মুহূর্তে অবস্থা, প্রশাসন পুরোপুরি নীরব। এমনকি প্রশাসন খুব কৌশলে যারা ইয়াতে আছে, আন্দোলন আছে, তাদের পক্ষে তারা থাকতেছে এবং তাদেরকে উৎসাহমূলক কথা বলতেছে। এটা বিরাট একটা অংশ প্রশাসন থেকে তারা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিবে। এবং আরেকটা হচ্ছে বিরোধী দলের অবস্থা। বর্তমানে তো ভারতের, বললাম এই যে বিরোধী দলের অবস্থা, যেমন বিশেষ করে যারা ভারতকে চেনে তারা প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে অবশ্যই চেনে, কারণ তাদের ঐতিহ্য, তাদের ভারতের সাথে, ভারতের প্রতিটা মাটির সাথে তাদের একটা রাজনীতির সুসম্পর্ক আছে, সেই হিসেবে তাদের একটা বিশ্ব মোড়লে তাদের একটা অবস্থান। তারা এই যে এই আন্দোলন যখন একদম তুমুল গতিতে বেগবান হচ্ছিল, ঠিক এই সময় আজকে কিছুক্ষণ আগেই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে কিন্তু তারা গ্রেফতার করেছে। কতটুকু অসহায় হলে নরেন্দ্র মোদী এমনটা করতে পারে, একটু আপনি নিজে একটু বুঝে নেন। মোদী সাহেব এখন কি করবে? এখন প্রশ্ন হলো, এই যে পরিবেশ তৈরি হয়েছে সর্বমহল থেকে, যখন এই এক আক্রমণ, এই এক আন্দোলন, কঠিন আন্দোলন শুরু হয়েছে, এখন নরেন্দ্র মোদী সাহেব কি করবেন? আপনি এখনো কি মসজিদ ভাঙতে যাইবেন? তো যান না, মসজিদ ভেঙেছেন, মাদ্রাসা ভেঙেছেন, অনেক নির্যাতন করে মুসলিমদের ওপরে। আল্লাহর মায়ের শুরু হয়েছে ভাই, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম মুতিউ নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার এখানে একটি প্রশ্ন আপনার কাছে, নরেন্দ্র মোদী সাহেব, আপনি হয়তো শুনবেন না ঠিক, কিন্তু আপনার যে কিছু ছেলা যা পোলাপান আছে, ওদেরকে ওরা শুনলেই, আপনি শুনলেন আমরা মনে করব। তো নরেন্দ্র মোদী সাহেব, আপনার বর্তমান অবস্থা আসলে খুবই মনে হয় খুব খারাপ অবস্থা যাচ্ছে। আমরা খুবই আনন্দিত আপনার জন্য, শুভকামনা, আপনার পদটা দ্রুত চলে যাক এবং আপনি পদত্যাগ করেন অথবা পালিয়ে যান, আপনার যে রাস্তা খোলা আছে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনারা তো আগে আন্দোলন করলে, মুসলমান আন্দোলন করলে আপনারা জিততেন না, হিন্দু ভাইদেরকে ভুল বুঝাইতেন
যে ওরা পাকিস্তানি, এই জন্য তারা আন্দোলন করে হিন্দুদের বিরুদ্ধে। আপনি কি খুব সূক্ষ্মভাবেই কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছেন। এটার মধ্যে মূল কারিগর কিন্তু আপনি। হিন্দু মুসলিম কিন্তু সুন্দরভাবেই তারা কিন্তু পৃথিবীতে ছিল, এশিয়া মহাদেশে তারা ছিল, বাংলাদেশের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ একটা আচরণের মাধ্যমে কিন্তু তাদের অবস্থান চলছিল, কিন্তু সেটা আপনি নস্যাৎ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছিলেন। এখন আপনার অপেক্ষায় আমরা, এখন কিন্তু আমাদের মুসলমানদের সংখ্যা ওইভাবে নামে নাই, এখন নামতেছে, কিন্তু আপনার স্বজাতি বাইরে আপনার ঘাড় ধাক্কা আপনাকে বের করবে, আপনাকে শাস্তি দিবে। আশাবাদী ইনশাআল্লাহ, আপনি অপেক্ষায় থাকুন, আপনার পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা দোয়া করতেছি আপনার জন্য যেন আপনি সুন্দরভাবে পদত্যাগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।